সেই লাইভ রেকর্ড কেন নিচ্ছি সেজন্য আমাকে বাধা দিয়েছে, আমার হাতের উপরে বাড়ি দিয়েছে। আমার হাতে এখানে এখন আপনারা দেখতে পাবেন যে এখানে আমার হয়ে আছে যে বাড়ির কারণে পেছনে কয়েকটা বাড়ি দিয়েছে। ফোন পড়ে গিয়েছে, ফোনের উপর একটা বাড়ি পড়েছে, দেখেন আমার স্ক্রিন ফাটা। শুধু আমার একার উপরে না, আশপাশে আরো প্রায় 3 থেকে 4 জন গণমাধ্যম কর্মীর উপরে তারা অ্যাটাক করছে। ভাই কেন? ভাই আপনারা তো দেখছেন যে ইনকিলাব মঞ্চের সদস্য যারা ছিল তাদের উপরে তারা যখন ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করছিল, তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য স্বাভাবিকভাবে তারা যেই তাদের দায়িত্ব থাকে সেটা পালন করছিল। এখন কথা হচ্ছে আমরা সেটা আমাদের কাজ কি ভাই? আমাদের কাজ হচ্ছে তুলে ধরা যেটা ঘটছে। কেউ লাইভে আছে, কেউ রেকর্ড নিচ্ছে। সেই লাইভ রেকর্ড কেন নিচ্ছি সেজন্য আমাকে বাধা দিয়েছে, আমার হাতের উপরে বাড়ি দিয়েছে। আমার হাতে এখানে এখন আপনারা দেখতে পাবেন যে এখানে আমার হয়ে আছে যে বাড়ির কারণে পেছনে কয়েকটা বাড়ি দিয়েছে। ফোন পড়ে গিয়েছে, ফোনের উপর একটা বাড়ি পড়েছে, দেখেন আমার স্ক্রিন ফাটা। শুধু আমার একার উপরে না, আশপাশে আরো প্রায় 3 থেকে 4 জন গণমাধ্যম কর্মীর উপরে তারা অ্যাটাক করছে। ভাই কেন? আমরা কি করছি? আমাদের তো কোনো দোষ নাই। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে শুধু সংবাদটা তুলে ধরা, তাই না? কি ঘটছে সেটা দেখানো। তো সেখানে আমরা সেটা করতে পারবো না? করতে পারবো না ভালো কথা, ঠিক আছে, আমাদেরকে এক জায়গায় সাইড করে দাঁড় করাই দেন যে আপনারা করতে পারবেন না, কিন্তু আমাদের উপরে আপনারা হাত তুলবেন কেন? আমরা কি এখানে আন্দোলন করতে আসছি নাকি আমরা প্রোটেস্ট করতে আসছি? আমরা তো কোনোটা করতে আসিনি। আমাদের কাজ হচ্ছে সংবাদ তুলে ধরা, আমরা সেটা ধরতেছিলাম। সেখানেও সমস্যা, আপনারা আমাদেরকে হাত তুলবেন। মানে রাষ্ট্রের গণমাধ্যমের অবস্থা কোন জায়গাতে গেছে যে পুলিশ সদস্যরা এখন বাধা দিচ্ছে, সংবাদ প্রকাশ করা যাবে না? মানে লাইভের উপরে আমার লাইভের পুরো ফুটেজটা আছে যে সে কিভাবে বাড়ি দিয়েছে, এবং যে আমার উপরে অ্যাটাক করছে তার চেহারা সহ আছে। সে ইচ্ছে করে করছে এটা। মানে অনেকে বলতেছে যে তারা যে না, সে ইচ্ছে করে করেনি, হয়তো বুঝে নাই। ভাই সে ইচ্ছে করে করছে, সে বলতেছে যে ফুটেজ নিচ্ছি কেন? মানে এটা কি ধরনের কথা?